আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লাম নাবিয়্যা বা'দা। প্রশ্নকারী আমার নিকট জানতে চেয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ সকালের এবং 10 রজনীর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সকলের শপথ করে 10 রজনীর শপথ করছেন। এই 10 রজনী বলতে মুহাদ্দিসিনে কিরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জুবাইর, মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অনেকের মত এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিবস নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করা থেকেও কি অধিক প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রশ্নকারীকে, হ্যাঁ, জিহাদ করার থেকেও অধিক প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে, সে ব্যক্তির কথা ভিন্ন। অপর একটি হাদিসে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় এবং মহান কোনো আমল নেই। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট খুবই প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আদেশ করছেন, তোমরা এই 10 দিনের মধ্যে তাহলিল পাঠ করবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার এবং তাহমিদ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, এটা যাতে করে আমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে আদায় করতে পারি। এই দুই হাদিসের অর্থ হলো, বছরে যতগুলো মর্যাদাপূর্ণ দিন আছে তার মধ্যে এই 10 দিনের প্রতিটি দিন হলো সর্বোত্তম। যেমন এই 10 দিনের অন্তর্গত কোনো জুমার দিন অন্য সময়ের জুমার দিনের থেকে বেশি মর্যাদাপূর্ণ বা উত্তম বিবেচিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনসমূহে নেক আমল করার জন্য তার উম্মত মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। তার উৎসাহ প্রদান এই সময়টার ফজিলত, অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে বেশি বেশি করে তাকবীর, তাহলিল এবং তাহমিদ পাঠ করতে বলেছেন। যেমন আমি উপরে উল্লেখ করেছি, আব্দুল্লাহ বিন হাদিসের আলোচিত হয়েছে এবং এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরও আলোকপাত করেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এ বিষয়ে বলছেন, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে, অর্থাৎ কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে মানে মক্কাতে অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা, বাইতুল্লাহ তওয়াফ করা, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করছেন। এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসাবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। অর্থাৎ জিলহজ মাসের যে ঈদুল আজহার যে দিনটি, এই দিনে আল্লাহর নামে পশু জবাহ করতে হবে। এটাও খুব মর্যাদাপূর্ণ এবং বরকতপূর্ণ একটি কাজ। এটা বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি কাজ এজন্য যে আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নামে উৎসর্গ করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন
তার এই সংকল্প, তার এই উদ্বুদ্ধ হওয়াটিকে কবুল করে নিয়েছিলেন। কবুল করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মাকে এই দিনটি পালন করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নির্দিষ্ট দিনসমূহ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। অর্থাৎ জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই নির্দিষ্ট দিন কুরআনুল কারীমে যে নির্দিষ্ট দিনের বিষয়ে বলছেন ফি আইয়ামিন মা'লুমাত, এই ফি আইয়ামিন মা'লুমাত দ্বারা বোঝাচ্ছে যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে দিনগুলো, এই দিনগুলোর মধ্যে যে ইবাদত রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, এগুলো মর্যাদাকে বোঝানো হচ্ছে। জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, আরেকটি দিন রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরাফা ও কোরবানির দিন। আরাফা এবং কোরবানির দিন, এই দুইটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর এই দুটি দিনেরই রয়েছে অনেক মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিবস থেকে অধিক অন্য কোনো দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। অর্থাৎ আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, যারা মুক্তি কামনা করে। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আমার কাছে প্রশ্ন করেছেন যে আরাফার জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা কি, একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বর্ণনা করেছেন, যেভাবে আমরা আপনাদের নিকট আলোচনা পেশ করছি। অতএব যারা আমরা সামর্থ্যবান বা সামর্থ্য রাখি, তারা আরাফার দিনের রোজাটা আমরা করব। অর্থাৎ আরাফার 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন হয়। ওই দিনে আমরা আরাফার রোজাটি অত্যন্ত একটি রোজা আমরা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আরাফা রোজার ফজিলত বর্ণনা করছেন, এই আরাফা রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ক্ষমা করে দেন। তো আশা করছি আমরা যারা জিলহজ মাসে পদার্পণ করেছি, আমরা জিলহজ মাসের শান শওকত এবং মর্যাদাটা রক্ষা করব। আল্লাহর নিকট তাহমিদ, তাহলিল এবং তাকবীর বেশি বেশি করে পাঠ করব। এবং সম্ভাব্য আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার চেষ্টা করব। এটা যদি না পারি, তাহলে আমরা অত্যন্ত এটা যেন চেষ্টা করি বা এটা যেন করতে পারি, আরাফার দিনের রোজাটা আমরা সবাই করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।